1000 কোটি টাকার মালিক সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ। একজন হলেন শাকিল আহমেদ, আরেকজন হলো ফারজানা রূপা। গত 15 বছর 71 টেলিভিশনে এই দুজন সাংবাদিক আওয়ামী লীগ সরকারকে উলঙ্গভাবে তারা সমর্থন করেছে এবং এই দুজন সাংবাদিক শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার হওয়ার পিছনে এবং জনগণের ভোট অধিকার হরণের পিছনে এবং জনগণকে গুলি করে হত্যা করার পিছনে তারা ছিল মদতদাতা এবং উস্কানিদাতা। এমন কোনো অপকর্ম নেই যে তার সাথে তারা জড়িত ছিলেন না। আর হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, বনেছেন হাজার কোটির মালিক। গ্রামীণ ব্যাংক থেকে ৪৯,৪৫,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন ৭১ টেলিভিশন থেকে সদ্য চাকুরিচ্যুত ও গতকাল গ্রেপ্তার হওয়া সাংবাদিক ফারজানা রূপা। গ্রামীণ ব্যাংকে নিয়ে ডকুমেন্টারি তৈরির নামে চুক্তি করলেও কোনো কাজ না করেই ওই ব্যাংক থেকে তিনি ওই অর্থ হাতিয়ে নেন। অর্থ হাতিয়ে নেয়ার এ কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন তার স্বামী ও ৭১ টিভির সদ্য বিদায়ী বার্তা প্রধান শাকিল আহমেদ। গ্রামীণ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গ্রামীণ ব্যাংকে বসানো সরকারের ওই লোকদের প্রভাব খাটিয়ে ফারজানা রূপাকে ব্যাংকের জনসংযোগের কাজ করার নামে প্রতি মাসে 18 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার আরেকটি কার্যাদেশ দিয়েছিল গ্রামীণ ব্যাংক। এ প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, এই প্রস্তাব পাওয়ার পরই আমি প্রতিবাদ জানাই। পিআর কাজের জন্য প্রতি মাসে একজনকে 18 লাখ টাকা করে দিতে হবে, এটি কেমন কথা? আমি পরিষ্কারভাবে জানিয়েছিলাম এই কাজ আমি দিতে পারবো না। সরকারের বসানো লোক ও চেয়ারম্যানের অনেক চাপাচাপির পরও আমি এই কাজ দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ফারজানা রূপা কাজটি বাগিয়ে নিতে পারেননি। তাকে এই কাজ কেন আমি দিলাম না তার জন্য প্রতিদিন আমাকে হুমকি ধামকি দেয়া হতো, বলা হতো দেখে নেওয়া হবে আপনাকে। যদিও তিনি এই কাজের জন্য গ্রামীণ ব্যাংকে কার্যাদেশ দিয়েছিলেন, নামে বেনামে রয়েছে তার 20টি ফ্ল্যাটও রয়েছে দামি কয়েকটি গাড়ি। তথ্য প্রযুক্তির খাত থেকে হাতিয়ে নিয়েছেন ৩৫০ কোটি টাকা। বিএনপি জামাত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন এই কথিত সাংবাদিক দম্পতি। পুলিশ, এনএসআই, র্যাব, ডিজিএফআই ডিজিটাল প্রচারণা তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে। সাভারে আছে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান, ঢাকার পূর্বাচল দোহার ও চট্টগ্রামে আছে কয়েকটি আবাসিক প্লট। আর শাকিলের বিরুদ্ধে আছে ভ্রূণ হত্যা ও ধর্ষণের অভিযোগ। অভিযোগকারী চিকিৎসক এ নিয়ে অনেক আগেই তার বক্তব্য দিয়েছেন। সবশেষে বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদকে টার্কিশ এয়ারলাইন্সে ফ্রান্স যাওয়ার পথে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করা হয়। সাধারণ মানুষ মনে করেন সাংবাদিকতার মর্যাদা তারা ধূলিসাৎ করেছেন। বিহেতে অশান্তিতে থাকে তার তো প্রলোভন সবচেয়ে বেশি, তার প্রলোভন সবচেয়ে বেশি না যে একটা সুন্দর জীবনের। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। হিমিকা ইমাম, HTV, লন্ডন।